সকালের এক রকমের তো রান্না হয়ে গেছিলো। ভাতটা কালকে রাতে করে রেখেছিলাম, সেই জন্য আর সকালে ভাত রান্না করিনি। কিন্তু শুনু স্কুল থেকে বাড়ি আসলে খেতে তো হবে। আমরা যে কটা ভাত ছিল সকালে খেয়েছি। সকালে আবার রুটি করেছিলাম, রুটি খাওয়া হয়েছে। তারপরে সকালে যে কাজকর্ম থাকে শুনুকে স্কুলে পাঠানোর পর, ওর বাবা অফিসে চলে যাওয়ার পর, সেগুলো সব কমপ্লিট করে আমি স্নান ধ্যান করে নিজে তারপরে একটুখানি শুয়ে শুয়ে রিল দেখা এইসব করছিলাম, ফোন ঘাটাঘাটি করছিলাম। আর তারপরে সময় হয়ে গেছে শুনুকে স্কুল থেকে চলে আসা, শুনুর স্কুল থেকে চলে আসা, শুনুকে নিতে যেতে হবে সামনে একটু। তো ও আসার আগেই ভাতটা করে নিয়েছি, কারণ ও আসলেই ওকে আগে খেতে দিতে হবে। বাড়ি আসে সেই 2-2:30 নাগাদ। 2টো সময় ছুটি হয়, ওই 2:30 বেজে যায় আসতে আসতে। দেখো 5 মিনিটে ভাতে ফ্যান ঝরাতে গিয়ে আমার ঘাম ঝরে গেছে। হায় হায়, যাই এবার এসব একটু মুখ টুক ধুয়ে শুনুকে নিয়ে আসতে যাই। আমাদের ছাতা ছাতা খুঁজে পাওয়া গেছে। এবারে যাই নিয়ে আসি শুনুকে। একটু আগে আগেই যাই, জানি না আমি কত দূর হাঁটতে হবে। মানে বললো এই সামনে সামনে, মানে যে কত সামনে সেটা বলতে হবে। বাইরে যা রোদ দিচ্ছে, ছাতাটা না নিয়ে এসে ভালোই করেছি। আর এই দেখো ও ঘুমিয়েছিল এখানটায়, ওকে দেখলে এখন ভয় লাগে, কেন কি আমরা এখানে নতুন, সবেমাত্র কয়েকদিন হয়েছে। তবে দেখলাম কিছুই বললো না, সরে গেল আস্তে আস্তে। অন্য সময় তো ও ঘ্যাও ঘ্যাও শুরু করে দেয়। উঠোনের সামনে একটা বড় জাম গাছ আছে, আর এই জাম গাছের জাম সব সময় নিচে ঢুপ ঢাপ পড়তেই আছে। আমরা একদিন খেয়েছি, দিয়েছিল ওরা, পেড়েছিল তো আমাদের দিয়েছিল। জাম পড়েতে পুরো নিচে ভিটিয়ে আছে। সামনের ফাঁকা জায়গাটা পেরিয়ে এসেই এই যে দেখা যাচ্ছে এখান থেকে রাস্তাটা। তো যদি ভিতরে যেত ভ্যানটা ছাড়তে ভালো হতো, কিন্তু আমাকে ওর বাবা বলল আজকে আর একবার জিজ্ঞাসা করো, ভিতর থেকে যদি নিয়ে যায় তাহলে ভালো হবে। একবার জিজ্ঞাসা করতে হবে কি বলে দেখি। অল্প একটু, উনি প্রথম দিন বলেছিল ভিতরে হয়তো গাড়ি ঘোরানোর জায়গা হবে না, তাই নিতে মানে ভিতরে যাবে না, এখান থেকেই দিতে হবে। আজকে আর একবারও জিজ্ঞাসা করব। কতক্ষণ দাঁড়াতে হবে কে জানে।